সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু গরমের জন্য একটু খারাপ আছি। আজকে বিকেলে আমি এই বেলটা দিয়ে কি করি চলো দেখে নাও। মনটা ঠান্ডা করার জন্য, জীবনটা শরীরটা ঠান্ডা করার জন্য আজকে আমি বানাবো বেলের শরবত অ্যান্ড বেলের বড়। তো বেশি কথা না বলে চলো শুরু করি, তাড়াতাড়ি বেলের শরবত অ্যান্ড বড় বানাবো। চলো। প্রথমে আমি বেলটি ফাটিয়ে নেব। আর বেলটা এতটাই শক্ত, বেল জিনিসটাই শক্ত, কিন্তু মানে এটা অনেকই শক্ত ছিল, ফাটাতে অনেকটাই অসুবিধা হয়েছিল। আমি অনেক চেষ্টা করার পর আমি ওটাকে আলাদা করতে পেরেছি, ফাটাতে পেরেছি। আর বেলটা কিন্তু খুব সুন্দরভাবেই পাকা, দেখতেই পারছো কত সুন্দর, ভেতরে হলুদ একদম হয়ে গেছে। এরকম ভালো করে পাকা বেল হলে তার শরবতটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি চামচের সাহায্যে ওই খোসাটা থেকে বেলটা আলাদা করে তুলে নেব। আমি আগেও বেলের শরবত করেছি, বেলের বরফ বসিয়েছি, কিন্তু এটা এত শক্ত কেন আমি বুঝতেই পারছি না। অন্যান্য বেলগুলো কিন্তু এত ছাড়তে কষ্ট হয়নি, এটাতে অনেকটাই অসুবিধে হচ্ছে। আর গন্ধটা জাস্ট ওয়াও ছিল, মানে খাওয়ার জন্য একদম পারফেক্ট টাইম এটা ছিল। বেলটি খুব সুন্দর হলুদ হয়ে একদম পেকেছে, মানে দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এইভাবে চামচের সাহায্যে খোসা থেকে সব আলাদা করে নিতে হবে, মানে ভেতরে যে আঁতিটা আছে ওটাকে। তো গাইজ, আমার কিন্তু বেলের আঁটি বের করানো হয়ে গেছে। এই দেখো কত সুন্দর লাল লাল একটু বেল। এই দেখো সব খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি, এটা রেখে দিই সাইডে। আর এবার এই বেলটাতে আমি জল দিয়ে ভালো করে চটকিয়ে নেবো একদম, তারপরে এতে যা দিয়েও দেবো। আমি এটাকে ভালো করে জল দিয়ে চটকিয়ে নিই, ঠিক আছে? চলো। আর হাতের সাহায্যে চিপে আঁতিটা বের করার জন্য এতে আমি জল অ্যাড করব। এই জলটা দিয়ে আগে আমি আঁতিটা বের করে চটকিয়ে নেব। বেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকই উপকারী। তোমরা কিন্তু বেলটা খাবে, এই গরমে অনেক উপকার হবে। আর এই যে এভাবে সুন্দর করে হাতের সাহায্যে চটকিয়ে নেবে। এরপর এটা থেকে বিচিগুলো এবং এই ছিবড়েগুলো বের করে বাদ দিয়ে দিতে হবে, না হলে এটা মুখে পড়লে খেতে খুবই খারাপ লাগবে। আর ওখানে আমার আঁতিটা বের করা হয়ে গেছে। আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব খাওয়ার জন্য। পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো নুন, চিনি, বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা। তোমরা কে কে আমার মতো বেলের শরবত এবং বরফ খেতে পছন্দ করো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো। চিনি এখানে তোমরা পরিমাণ মতো দিবে, নুন সামান্য দেবে, ঠিক আছে, স্বাদের জন্য। আমার এই বেলটা কিন্তু মিষ্টি আছে, তাই চিনিটা বেশি লাগেনি। চিনিটা গুলিয়ে নিয়ে আমি টেস্ট করে দেখলাম সব কিছুর পরিমাণ মতো হয়েছে নাকি। দেখলাম যে সব কিছু পরিমাণ মতোই হয়েছে। গাইজ, আমার কিন্তু বেল শরবত করা তৈরি হয়ে গেছে। এবার আমি এতে করে দিয়ে দেবো, তারপর শরবতটা খাবো। তো এটা আগে সাজিয়ে নেবো, তারপর শরবত খাবো। চলো, প্রথমে এইভাবে সব আমি এগুলো খুলে নেবো। এবার আমি সবগুলো ভর্তি করে নেব বেলের শরবতটা দিয়ে। প্লাস্টিকের এই কাপগুলো নিয়েছি, এগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নেবে বা অনলাইনে অর্ডার করে নেবে। আমি এতেই বরফ বসাবো। আমি সব ভর্তি করে নিলাম, এবার কাপগুলো আমি পরিয়ে নেব। এতে কিন্তু খুব সুন্দর বরফ বসে যায়। তো আমার এতে ভর্তি করা হয়ে গেছে, এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো, তারপর আমি শরবতটা খেয়ে নেবো। তো চলো, এটা ফ্রিজে রেখে আছে, এটা বরফ হোক। এটা আমি আজকে খাবো না, এটা আমি কালকে খাবো। তো চলো এটা বরফ বসিয়ে দিই, ঠিক আছে? কালকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে। নিচে এসে দেখি কারেন্ট নেই, তাতে কি হয়েছে, এটা এখন তো আমি ডিপের ভেতরে রেখে দেবো, কারেন্ট নিলে বসে যাবে, ঠিক আমার বরফ তৈরি হয়ে যাবে। তো আমি এখানে রেখে দিলাম, এবার আমি শরবতটা খেয়ে নেব। তো চলো। তো ওটা আমি ফ্রিজে রেখে উপরে চলে এলাম শরবতটা খেতে। তো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে আমি একটু বিট নুন ছড়িয়ে দেবো। তা এরপর আমি শরবতটা ঢেলে নেব। শরবতটা ঢেলে নেওয়ার পর ওতে আমি অ্যাড করব আইস কিউব। আইস কিউব দিলে জিনিসটা ঠান্ডা হবে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে খুব মজা লাগবে। আমার যখন ঠাম্মা বেঁচে ছিল, তাকে প্রতিদিন এই গরমকালে বিকেলবেলা বেলের শরবত বানিয়ে দিতেই হবে। আমার ঠাম্মার কাছ থেকেই শেখা এই বেলের শরবত বানানো আর বেলের শরবত খাওয়া। এক কথায় বেলের শরবতটা অসাধারণ হয়েছে খেতে। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেয়ে জীবনটা পুরো জুড়িয়ে গেল, মনটা শান্তি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। তোমরাও বাড়িতে বেলের শরবত বানিয়ে বা বেলের বরফ বানিয়ে খাও। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।